আচ্ছা, এখন নেক্সট অঙ্ক করব। নেক্সট হচ্ছে 13 নম্বর। তো 13 নম্বরটাও অনেকটা সেম অঙ্ক, আমি তারপরেও লিখে দিচ্ছি। হ্যাঁ, যাদের বই নেই তাদের আর কি, তাদের সুবিধা হবে লিখে দেওয়ার কারণে। কি বলছে এখানে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার আছে। 25 পয়সা আছে, এটা পয়সা হবে না, পয়সা আছে দিলাম। কি বলছে, সরি, এটা পয়সারই হবে, লিখতে ভুলেছে আমার, পয়সার এটা হবে না। 25 পয়সার কি হচ্ছে বলছে, 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত। মুদ্রার সংখ্যার অনুপাত কত, 1:2:4, তাই না? কমা ওই বাক্সে 393 টাকা থাকলে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা কি ছিল? কি, একটি বাক্সে 1 টাকা 25 পয়সা, ঠিক আছে? তোমরা একটু অঙ্কটা পড়ে নাও, তাহলে নাহলে বুঝতে পারবে না। একটি বাক্সে 1 টাকা 25 পয়সা ও 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত হচ্ছে 1:2:4, ঠিক আছে? মুদ্রার সংখ্যার অনুপাত, এটা হচ্ছে মুদ্রার সংখ্যার অনুপাত, ঠিক আছে? এ কত অনুপাত আছে, 1:2:4, ঠিক আছে? তো ওই বাক্সে 393 টাকা থাকলে, ওই বাক্সে মোট কিন্তু, হ্যাঁ, ওই বাক্সে মোট, এটা একটু ভুল হচ্ছে, ওই বাক্সে মোট 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল, ঠিক আছে? মোট কতগুলি মুদ্রা, আমাদের কাছে কি চাইছে, সংখ্যা চাইছে, কিন্তু মোট কতগুলি মুদ্রা মানে তার মুদ্রার সংখ্যা চাইছে। মুদ্রার সংখ্যার অনুপাত কত আছে, 1:2:4, হ্যাঁ কি? এটা সংখ্যার অনুপাত, আমাদের কাছে কিন্তু চাইছে সংখ্যা, কতগুলি মুদ্রা ছিল সেই সংখ্যাটা আমাদের কাছে চাইছে। তো আমরা কি করব, তো এটা একটা করার নিয়ম আছে, সেটা হচ্ছে কি বলতো, 1 টাকা মুদ্রা কটা আছে, একটা। 1 টাকার মুদ্রা কটা, 1 টাকার মুদ্রা কটা আছে, একটা। এটা যদি এইভাবে না করি, ডাইরেক্টলি আমি তোমাদের সাজিয়ে দিয়ে করছি, 1:2:4, ঠিক আছে? তো 1 টাকা মানে একটা, এটা কিন্তু 1 টাকা, এইটা কিন্তু 1 টাকার অনুপাত, ঠিক আছে? এটা 1, আর এটা হচ্ছে 50 পয়সা, এটা হচ্ছে কি 25 পয়সা, ঠিক আছে? তো এই দুটো কিন্তু গুণের সম্পর্ক, ঠিক আছে? এটা সবগুলো গুণের সম্পর্ক। 1 টাকার মধ্যে কটা আছে, 1 টাকার মধ্যে কটা আছে, একটা। 1 টাকার মধ্যে 1 টাকা মানে ক টাকা, তাহলে ক টাকা, 1 টাকার মধ্যে ক টাকা, তাহলে মানে 1 টাকা, ঠিক আছে? 1 টাকার মধ্যে একটা মানে 1 টাকা। 50 পয়সার মধ্যে কটা আছে, 50 পয়সার কটা আছে, 50 পয়সার দুইটি আছে না, 50 পয়সার কটা আছে, দুইটি, তার মানে 100 পয়সা। 100 পয়সা, এটা পয়সা যেহেতু, 100 পয়সা ক টাকা হয়, 1 টাকা নাকি? 100 পয়সা 1 টাকা। আর 25 পয়সা কটা আছে, 4টে। 25 পয়সা কটা আছে, 4টে, তার মানে 4×25 100, এটাও 100 পয়সা, তার মানে ক টাকা, 1 টাকা, এটাও 1 টাকা। তাহলে মোট ক টাকা হলো, ওই বাক্সের মধ্যে ক টাকা পেলাম মোট, আমরা ক টাকা পেলাম, এই 1 টাকা পেলাম, এই 1 টাকা পেলাম, এই 1 টাকা পেলাম, মোট ক টাকা পেলাম, মোট 3 টাকা পেলাম। আমরা বাক্সে ক টাকা পেলাম, মোট 3 টাকা, নাকি? আর ওখানে বাক্সের মধ্যে কটা দেওয়া আছে, বাক্সের মোট ক টাকা আছে, 393 টাকা। ওরা বলছে 393 টাকা আছে, কিন্তু আমরা পেলাম ক টাকা, 3 টাকা।
তার মানে আমরা যেটা পেলাম এটা ওটা সমান, তার মানে 3 টাকা সমান সমান কয় টাকা? 393 টাকা, দুটো সমান। ঠিক আছে, তো ওটা অ্যান্সার কি চেয়েছে? মোট কতগুলো মুদ্রা ছিল, মুদ্রার সংখ্যা ছিল, মুদ্রার সংখ্যার অনুপাত আমাদের কাছে দেওয়া আছে। ঠিক আছে, মোট কতগুলো মুদ্রা ছিল, তার মানে 1 2 4, এদের যোগফল কত? 1 + 2 + 4, 4 2 6 আর 1 7। আমরা সংখ্যার অনুপাত কটা দেওয়া আছে? 1:2:4 আছে না? তা মোট সংখ্যা কত আছে? 7 আছে। 3টে যোগ করলে কত? 7। আমরা 7 পাইলাম। ঠিক আছে নাকি? তো ওরা অ্যান্সারটা চাইছে কতগুলো মুদ্রা আছে সংখ্যা, তার মানে অ্যান্সারটা 7 মানে কত? তা তোমরা যদি এইভাবে কাটাকাটি করতেছো, এইভাবে করতেছো, নাহলে কোনাগুনি এই যে 393টা উপরে যাবে, ঠিক আছে, 7টা উপরে যাবে, আর যেটা সামনে থাকবে এটা সবসময় নিচে থাকবে। আমরা এটাকে কেমন কাটাকাটি করবো? আমরা যদি এটাকে 3 দিয়ে কাটি, 393, 3 1 3, 3 3 9, 3 1 3, 7 দিয়ে গুণ করলাম, 7 1 7, 3 7 21 1 হাতে 2, 7 1 7 আর 2 9, তার মানে 917টি। বাক্সে কতগুলো মুদ্রার সংখ্যা ছিল? 917টি মুদ্রা ছিল। এটাই অ্যান্সার। তোমরা একটু অ্যান্সারটা দেখে নেবে, আর যদি বুঝতে না পারো তাহলে নেক্সট ভিডিও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি আরও বুঝিয়ে দেবো। ঠিক আছে, আমি এখন মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট অঙ্ক হচ্ছে 14 নম্বর। হ্যাঁ, তো আমি এখন 14 নম্বরটা করাবো। 14 নম্বর, তো তোমরা দেখে নাও 14 নম্বর অঙ্কটা লিখে দিচ্ছি। হ্যাঁ, একই সেম অঙ্ক। একটি বাক্সে একটি বাক্সে কি বলতো, একটি বাক্সে 384টি মুদ্রা ছিল। 384টি মুদ্রা ছিল, মুদ্রা আছে বা ছিল সেম। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত, সেম অঙ্ক, মুদ্রার সংখ্যার অনুপাত কত বলছে? 2:3:7 হয়। ঠিক আছে, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য, তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত, মানে এটি চাইছে আমাদের কাছে। হ্যাঁ, কি অঙ্কটা একটু পড়ে নাও। একটি বাক্সে 384টি মুদ্রা আছে বা ছিল। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? আচ্ছা, এটা কি বলছে? একটি বাক্সে মোট কতটা ছিল? 384টি মুদ্রা ছিল। তো যদি 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত কত বলছে? 2:3:7, ওই সেম আগের অঙ্কের মতোই। ঠিক আছে, হ্যাঁ, তো 1 টাকা কটা আছে? 1 টাকা কটা আছে? মুদ্রার সংখ্যার অনুপাত 1 টাকা কটা আছে? 2টা। 1 টাকা 2টি আছে, মানে 2 টাকা। 2টি আছে মানে 2 টাকা। 1 টাকা কটা আছে? 2টি আছে। 50 পয়সা কটা আছে? 50 পয়সা কটা আছে? 3টে, তার মানে 150 পয়সা নাকি? 150 পয়সা কত টাকা? 4 টাকা নাকি? মানে 1 টাকা 50 পয়সা নাকি? সে গেল। তারপরে 25 পয়সা কটা আছে? 25 পয়সা কয়টা আছে? 7টা। আমি একদম ডিটেলসে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তোমরা যদি বুঝতে না পারো বারবার অঙ্কটা পড়বে, তাহলে বুঝতে পারবে। অঙ্ক ভালো করে পড়বে, তাহলে অঙ্ক পাবে।
অঙ্কটাকে ভালো করে পড়তে হবে। আচ্ছা এটা গুণ করে 7 25 কত হয়? 5 7 35 5 হাতে 3, 7 দুগুণে 14 আর 3 15 16 17 175 পয়সা, তার মানে 1 টাকা 75 পয়সা নাকি? আচ্ছা গেল, মুছে দিচ্ছি আমি। তাহলে আমরা এখন কি করব? ওখানে কি বলছে 384টা মোট, মোট কটা বলছে? 384টা। আমরা পাইলাম কটা মোট? আমরা মোট কত টাকা পেলাম? আমরা মোট কত টাকা পেলাম সেটা দেখব। মোট আমরা কত টাকা পেলাম? 2 টাকা 3 টাকা 4 টাকা। আমরা এটাকে যোগ করি। যোগটা কিভাবে করতে হবে দেখো, যেমন যেটা কিন্তু টাকা, 2 টাকা কিন্তু টাকা, এটাও কিন্তু টাকা, এটাও টাকা, আর এই দুটো কিন্তু পয়সা। তা পয়সাটা যেহেতু 100 প্লাস হচ্ছে, আমরা এটাকে যোগ করবো। 5 শূন্যর সাথে 5 যোগ করলে 5ই হয়, ঠিক আছে। 5-এর সাথে 7 যোগ করলে কত হয়? 5 5 10 2 12, 12 2 হাতে কত থাকলো? 1। এই যে 1 1 কত 2 2 4 আর হাতে যে 1 আছে, তাহলে হয়তো কত? 5 টাকা 25 পয়সা। ঠিক আছে, আমরা মোট কত টাকা পেলাম? 25 পয়সা। এটা কিন্তু টাকা, এটা কিন্তু, হ্যাঁ এটা কিন্তু টাকা, আর এটা কিন্তু মুদ্রার সংখ্যা, এটা কিন্তু সংখ্যা, এটা কিন্তু টাকা না। এটা আর এটা কিন্তু আলাদা। এটা মোট টাকা পেলাম, আর একটা মোট মুদ্রার সংখ্যা পেলাম, দুইটা কিন্তু আলাদা। এটা টাকা না কিন্তু, এটা সংখ্যা, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি বলছে? বাক্সে মোট কতগুলি, তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত? মানে অ্যান্সারটা আমাদের এইটি চাইছে, মোট মূল্যটা কত। তো তাহলে আমরা কি করব? দেখা দিচ্ছি আমি, এইটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা মুছতেই হবে, নাহলে অসুবিধা হচ্ছে। মোট মূল্যটা শুধু থাক, ঠিক আছে। মোট মুদ্রা, মোট বাক্সে মোট মুদ্রা বলছে কতটা? এতটা। আমাদের মুদ্রার সংখ্যার অনুপাত কত আছে? 2 যোগ 3 যোগ 7, 2 3 5 5 7 কত হয়? 12। মোট মুদ্রা আমরা কটা সংখ্যা কটা পেলাম? 12টা সংখ্যা, কিন্তু 12টা। মোট মুদ্রার সংখ্যা কটা আমরা পেলাম? কটা? এই যে সংখ্যার অনুপাত দেওয়া আছে 12টা, আর এখানে দেওয়া আছে কটা? 384টা। এই দুটো এক হলো না? তার মানে 12 সমান সমান 384। এই দুটো কিন্তু সেম। আমাদের কাছে অ্যান্সার কি এসেছে? বাক্সিক মুদ্রাগুলির মোট মূল্য কত? মোট মূল্য আমরা কত পাচ্ছি? 5 টাকা 25 পয়সা। তার মানে এইটা 5 টাকা 25 পয়সা সমান 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 কত? এইটি অ্যান্সার চাইছে আমাদের, হ্যাঁ ঠিক আছে, এটা বুঝে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা অ্যান্সারটা বের কোনাকুনি কোন জানোই তো কীভাবে করা লাগে। 384 ইন্টু কত? এটা উপরে যাবে 5 টাকা 25 পয়সাটা কি উপরে গেল, নিচে কোনটা আসবে? 12, ঠিক আছে। আমরা যদি দশমিকটা তুলে দিতে চাই তাহলে কি হবে? দশমিকের জন্য একটা 1, দশমিকের উপর কটা ঘর আছে? 2টা ঘর, 2টে শূন্য, ঠিক আছে। তার মানে দশমিকটা উঠে গেল, ঠিক আছে। এখন আমরা এটাকে কাটাকাটি করা যাবে, কাটাকাটি করবো তাই না? 12 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 12 দুগুণে 24, সরি 3 12 36, 12 দিয়ে এটাকে কাটাকাটি করলে 3 12 36 কত থাকে? 3 3 12 36 কত থাকে? 38 থেকে 2 2 24 24 থাকে, মানে 12 দুগুণে 24। তার মানে এখানে কত থাকে? বের হলো 32 বের হলো, ঠিক আছে। আমরা এখন এটাকে যদি কাটি 25 দিয়ে, এটা হচ্ছে 4 25 100, একটা 25 দিয়ে হলো 25 দুগুণে 50, 2 থেকে 25 1 25 বের হলো 21। এই 4 দিয়ে আবার এই 32কে কাটা যায়, 4 আসতে 32, তাহলে এটা গুণ হলো এখন 8 ইন্টু 21, তাহলে কত হয়? 8 1 8, 8 দুগুণে 16, 168। তাহলে মোট মূল্য কত? 68 টাকা, ঠিক আছে, বুঝতে পারছো? 168 টাকা। তোমরা অ্যান্সারটা একটু দেখে নিও, অ্যান্সারটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এটা 4টা করলাম, এটা লাস্ট হবে, এটা লাস্ট ম্যাথ আজকের জন্য। তো লাস্ট ম্যাথটা একটু দেখে নাও, এটাও লিখে দিচ্ছি 15 নম্বর।
একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? অঙ্কটা একটু পড়ে নাও। একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার নোট, মোট 10 টাকার মোট 80টি নোট ছিল। এটা কিন্তু মোট, হ্যাঁ। একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার নোট মিলিয়ে, ঠিক আছে, এখানে অঙ্কটা লিখতে বন্ধ করছে। 10 টাকার নোট মিলিয়ে, হ্যাঁ, 10 টাকার নোট মিলিয়ে মোট 80টি নোট ছিল। বুঝতে পারছো ব্যাপারটা? মোট 80টি নোট ছিল ব্যাগের মধ্যে। ওখানে 5 টাকাও ছিল, 10 টাকাও ছিল। 5 টাকা 10 টাকার নোট মিল করিয়ে 80টি নোট হচ্ছে টোটালে, ঠিক আছে। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে, ওই ব্যাগে মোট 600 টাকা আছে কিন্তু। তাহলে এখন বলছে, ওটা কি বলছে, থাকলে 10 টাকার নোটের সংখ্যা কটা? তাহলে 10 টাকার নোটের সংখ্যা কটা এটা তোমাকে বলতে হবে। তো এই অঙ্কটা দেখো, আমি যেটা তোমাকে সহজভাবে বলে দিচ্ছি। এটা হচ্ছে কম্পিটিটিভ মানে এক্সামের মানে জন্য, তো এটা একটু অত সময় দিলে কিন্তু চলবে না, কারণ এগুলো এক্সামের ক্ষেত্রে সময় খুব কম থাকে। তো সেই ক্ষেত্রে একটু তাড়াতাড়ি যাতে ম্যাথটা করা যায় সেটাই চেষ্টা করতে। এটা ক্ষেত্রে আমাদের অপশান চুজ করে অ্যান্সারটি দিতে হবে। তো অপশানগুলো কী দেওয়া আছে একটু দেখি। এ নাম্বার অপশান দেওয়া আছে 60টি, বি নাম্বার দেওয়া আছে 50টি, ঠিক আছে, সি নাম্বার দেওয়া আছে 40টি এবং ডি নাম্বার দেওয়া আছে 10টি। এই 4টের মধ্যে কোনটা অ্যান্সার হবে একটু বলো। এখানে কিন্তু অপশান চুজ করে অ্যান্সারটা দিতে হবে। এমন একটা অপশান দিতে হবে যাতে নোট সংখ্যাও মেলে, টাকাটাও মিল হয়। তো আমি একটা সাপোজ তোমাদেরকে উদাহরণ দিয়ে ধরি। আমি যদি 60টে ধরি, সাপোজ ধরো 60টিতে অপশান চুজ করে যদি করাই, যদি 60টে 10 টাকার নোট ধরি, 60টে যদি 10 টাকার নোট ধরি তাহলে কত? 60 দিয়ে গুণ করতে হবে, তার মানে 600 টাকা হয়। তার মানে 5 টাকার নোট নেই এখানে। তার মানে এটা ভুল, এটা হবে না, এই অপশানটা হবে না। তো নেক্সটে আমি যদি তোমাকে ধরাই, এটা তো হবে না, এই অপশানটা যেহেতু মিলবে না, কারণ 10 টাকার নোট 600 টাকা, 60টি থাকলে 5 টাকার নোট আর থাকে না। তো আমি যদি তোমার ধরো 40টে ধরি, 40টে কটা? 10 টাকা। কটা নোট? 40টে নোট, 10 টাকার নোট। তাহলে এটা গুণ করতে হবে। 40 10-এ কত হয়? 400 টাকা হয়। মোট কত টাকা আছে বলো তো? মোট কত টাকা? 600 টাকা। বাক্সে মোট কত টাকা আছে? 600 টাকা। আমরা পেলাম কত? 400 টাকা। 10 টাকার নোট 400 টাকা, ঠিক আছে। আর 5 টাকার নোট কটা আছে তাহলে? 40 80টি মিল করতে হবে না? তার মানে 5 টাকার নোটও 40টে থাকবে। 40 40 80 হয়, তার মানে মোট 80টি নোট, তাই কি? আর 5 টাকার নোটও যদি 40টে থাকে তাহলে কত হয় দেখি? 5 0 0 4 5 20 200 টাকা। তাহলে এটা মিলে গেল 400 আর 200 600 টাকা মিলে গেল না? নোটও মিলে গেল 80টে। মোট 80টে নোট ছিল 5 টাকা 10 টাকার মিল করে, তার মানে 40টে নোট 5 টাকা ছিল, 40টে নোট 10 টাকা ছিল। মোট নোট কটা পেলাম? 80টে নোট পেলাম। এটা মিলে গেল ওদের কথার সাথে। আর দ্বিতীয়ত দেখো, 400 টাকা পেলাম, 10টা নোটে 400 টাকা, আর 5টা নোটে 40 টাকা 200 টাকা, তার মানে 600 টাকা। এটাও মিলে গেল। তার মানে আমাদের অ্যান্সারটা কোনটা হবে? 10 টাকার নোট কটা ছিল? 40টে। 10 টাকার নোট কটা ছিল? 40টে। এটা আমাদের অ্যান্সার। তোমরা একটু দেখে নাও, যদি না বুঝতে পারো তাহলে বলবে, আমি নেক্সট ভিডিওতে আরও ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেবো। তো আজকের জন্য ম্যাথটা একটু ক্লোজ করছি। আর আচ্ছা, আজকের জন্য ক্লাস এখানেই ইতি। তো
বলছি যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন, এবং আমি রেগুলার ক্লাস করাবো, আর রেগুলার ক্লাসটা করে দেখবেন, তাহলে আর অন্য কোথাও আমার মনে হয় অন্য কোথাও ম্যাথ শিখতে হবে না। যদি প্রথম থেকে সুন্দর করে দেখো আর ক্লাসগুলো বারবার রিপিট করো, তাহলে আমার মনে হয় দ্বিতীয়ত আপনাদের কোথাও টিউশন পড়তে হবে না। তাহলে এখানে আমি ভালো করে শেখার চেষ্টা করো, যদি বুঝতে না পারো আমি আবার বোঝাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ক্লাসগুলো রেগুলার করো, আর আমার একটু চ্যানেলটাকে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর অল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে যে কোনো ভিডিও চাইলে ফার্স্ট টাইম আপনার মোবাইলে চলে যায়। ঠিক আছে, আজকের জন্য বাই, ভালো থাকো সবাই।